গাড়ি চালা শুরু করার পদ্ধতি, তাই না? কিভাবে শুরু করতে হয়? এখন হচ্ছে গাড়ি চালানোর সময় করণীয় কাজ। আমাদের গাড়ি চালানোর সময় কি করতে হয়? অনেকগুলো কাজ করতে হয়, কারণ কি গাড়ি চালানোটা আমাদের একটা ঝুঁকিপূর্ণ কাজ। এই গাড়ি চালানোটা সবসময় কি প্রতিটা মুহূর্তে থাকে ঝুঁকির উপরে। সেই ঝুঁকি থেকে বাঁচতে গিয়ে রোড সেফটি নিতে গেলে আমাদেরকে কি অবশ্যই অনেকগুলো কাজ করতে হয়। সেই কাজগুলো এখানে কিছু পয়েন্ট আছে, সেটা কি দূরে তাকানো। গাড়ি চালাতে গেলে কি করতে হবে? সব সময় দূরে তাকাইতে হবে। কি জন্য দূরে তাকাইতে হবে? কারণ আমরা জানি গাড়ি চালাতে গেলে আমাদের কিছু কাজ করতে হয়। সেই কাজগুলো কি আইপিডি। এই আইপিডি ডিটেইলস নিয়ে পরে কথা বলবো। আইপিডি আছে কি আইডেন্টিফাই। আইডেন্টিফাই মানে কি শনাক্ত করা। মানে আমি দূরে কেন তাকাবো? দূরে তাকালে আমি সেই জিনিসটাকে শনাক্ত করব, তাই না? মানে শনাক্ত করতে গেলে আমি দাঁড়া থেকে করবো? দাঁড়া থেকে কিন্তু করবো না, চলতে চলতে করবো, তাই না? তোমার ফলো থাকবে সবসময় দূরে। এই দূরে ফলো থেকে প্রথম কই করবো? শনাক্ত করবো। শনাক্ত করার পরে কি করবো? প্রেডিক্টিং মানে নির্ণয় করা। প্রথম হচ্ছে দেখে সেটা শনাক্ত করলাম। শনাক্ত করার পরে একেবারে শিওর হইলাম যে সেটা কি জিনিস। আমার স্পিড ব্রেকার আছে নাকি ভাঙা আছে নাকি আরো অনেক কিছু, কি যে কোনো পরিবেশের সাথে আমাকে মোকাবেলা করতে হইতে পারে। সেই জিনিসটা পুরোপুরি আমার কি করা লাগবে? নির্ণয় করা লাগবে। তারপরে কি করা লাগবে? ডিসাইডিং। ডি থেকে ডিসাইডিং মানে কি সিদ্ধান্ত নাও। প্রথম আমি দেখলাম, নির্ণয় করলাম, সিদ্ধান্ত নিলাম যে আমি যদি একটা স্পিড ব্রেকার দেখি, সেই স্পিড ব্রেকারটা পাশ কেটে চলে যাব, না গতি বাড়িয়ে তাকে মেরে দিয়ে চলে যাব, নাকি ব্রেক চেপে থেমে যাব। একটা সিদ্ধান্ত নিব, তাই না? এই সিদ্ধান্ত নেওয়া, এরপরে লাস্ট হচ্ছে সিদ্ধান্তটা কার্যকর করা। সেটা হচ্ছে এক্সিকিউটিং। সিদ্ধান্তটা কার্যকর করা। এই সিদ্ধান্তটা কার্যকর করা মানে দেখাতে শনাক্ত করার থেকে শুরু করে কার্যকর করা পর্যন্ত কিছু সময় দূর কি হয়? চলে যায় না? সেই চলে যাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুর জন্য আমাকে দূরে তাকাতে হবে। যদি আপনি কাছাকাছি তাকান তাহলে কি হবে? আমি এই সিদ্ধান্ত নেওয়া এবং দেখা বা কার্যকর করাটা পর্যাপ্ত পরিমাণে আমার হাতে সময় থাকবে না। যখন আমার হাতে সময় না থাকবে তখন আমার কি হবে? দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে, তাই না? তাহলে কি করতে হবে? অবশ্যই গাড়ি চালানোর সময় দূরে থাকতে হবে। দ্বিতীয়টা কাজ হচ্ছে চোখ ঘুরিয়ে দৃষ্টি প্রসারিত করা। কি করা? চোখ ঘুরিয়ে দৃষ্টি প্রসারিত করা। মুভ ইওর আই। আমাদের গাড়িতে কি আছে? ড্রাইভিং মিরর আছে না? কয় ধরনের মিরর? দুই ধরনের মিরর। দুইটা আছে সাইড ভিউ মিরর, একটা আছে রিয়ার ভিউ মিরর। এই মিরর গুলো অবশ্যই দেখতে হবে কতবার? মিনিটে কমপক্ষে 6 থেকে 8 বার। মিনিটে কমপক্ষে 6 থেকে 8 বার ড্রাইভিং মিরর দেখতে হবে। শুধু কি সাইড ভিউ মিররই না, রিয়ার ভিউ মিররও দেখতে হবে। এবং যখন আমি গাড়ি চালাবো তখন আমার কি করতে হবে? শুধুমাত্র ফোকাসটা সামনে থাকলে হবে না। আমার সামনে পিছনে ডানে বামে, সামনে পিছনে ডানে বামে, পুরা রাস্তা ফোকাসটা আমার থাকতে হবে। এজন্য থাকতে হবে দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য আমার ফোকাসটা চারিদিকে থাকতে হবে। আমার যদি চোখ থাকে দুইটা, আমার কাজ করাতে হবে 6টা চোখে। 2টা চোখ দিয়ে কি করতে হবে? 6টা চোখের কাজ করতে হবে। একটা ব্রেন দিয়ে 3টা ব্রেনের কাজ করতে হবে। শুধু আপনি একটা ব্রেন নিয়ে গাড়ি চালাবেন ওটা সম্ভব না। আপনার যে ব্রেন আছে ওই ব্রেনকে মল্ডিং করে কি আরো 3টা ব্রেন অতিরিক্ত সেটআপ করে নিয়ে গাড়ি চালাতে হবে। মানে 3টা মাথা। 3টা মাথায় কয়টা চোখ থাকবে? 6টা চোখ। এই 6টা চোখের কাজ আপনাকে করতে হবে। তারপরে কি আছে? রাস্তার ঝুঁকি নিরূপণ করা।
স্পট দি প্রবলেম। আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, কি ধরনের ঝুঁকি আপনার আসতে পারে। আপনি একটা বাজারের ভিতরে চালাচ্ছেন, বা বেশি জনসংখ্যা বা বেশি যানবাহন বা জ্যামের ভিতরে চালাচ্ছেন, বা ভাঙা রাস্তায় চালাচ্ছেন, বা পানির ভিতরে চালাচ্ছেন, কি কুয়াশার ভিতরে চালাচ্ছেন, বা একটা গাড়ি পিছিয়ে পিছিয়ে আপনি যাচ্ছেন, সেই সিচুয়েশনে আপনি কি ধরনের প্রবলেমে পড়তে পারেন, কি ধরনের ঝুঁকি আপনার আসতে পারে, সেটা আপনার ব্রেনের ভিতরে সেট আপ করতে হবে। তারপরে আছে কি রাস্তায় ফাঁকা জায়গা বিচার করা, ইফ স্পেস, ইফ স্পেস, রাস্তায় ফাঁকা জায়গা বিচার করা। এই ফাঁকা জায়গাটা কখন? ফাঁকা জায়গা হচ্ছে নিরাপদ দূরত্বটা বজায় রাখা। নিরাপদ দূরত্ব নিয়ে আমাদের একটা ক্লাস পরবর্তীতে করাবো। আপনি একটা গাড়ি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন, সেই গাড়ির থেকে আপনার কে কতটুকু ফাঁকা জায়গা থাকবে, কি আপনি ওভারটেক করতে যাচ্ছেন, আপনার সামনে কতটুকু ফাঁকা জায়গা থাকবে, এই জায়গাটা নির্মূল করা, মানে এই জায়গাটা পর্যাপ্ত পরিমাণে আছে কিনা সেটা দেখা। যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকে, তাহলে আপনি কি যত বেশি জায়গা কম থাকবে তত বেশি ঝুঁকির ভিতরে থাকবে। তাহলে ঝুঁকি নেওয়া যাবে, ঝুঁকি নেওয়া যাবে। তারপরে কি রাস্তায় নিজ গাড়ির অবস্থান বোঝানো। এই রাস্তায় নিজ গাড়ির অবস্থান বোঝানো। আপনি একটা গাড়ি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন, তাই না? সে হয়তো আপনাকে কি ফলো করলো না, তখন আপনি কি করতে হবে? হর্ন বাজিয়ে তাকে সতর্ক করতে হবে, কিন্তু অতিরিক্ত হর্ন বাজিয়ে তাকে বিরক্ত করা যাবে না। আপনার হর্ন যেন কারো বিরক্তের কারণ না হয়, শব্দ দূষণ না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। রাত্রেবেলা যদি যান তাহলে কি হবে? হেডলাইট হাইডিং লবিং করে আপনাকে বোঝাইতে হবে। তারপর অনেক সময় কি হয়, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর দিয়েও বোঝাইতে হয়, মানে আপনি যে চলতেছেন সেই চলাটা অন্যকে বোঝানো, কিন্তু সেটা প্রয়োজনে অপ্রয়োজনে না। ঠিক আছে? এই কাজগুলো করতে হবে, রাস্তায় আমাদের চলতে গেলে অবশ্যই করতে হবে। এর পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যতগুলো কি আছে ডিভাইস আছে আমাদের প্যানেল বোর্ডে বা ইনস্ট্রুমেন্ট বোর্ডে, ঠিক আছে, দিকে থাকবে ফুয়েল গেজ। আপনার জ্বালানি পর্যাপ্ত পরিমাণে আছে কিনা সেটা দেখতে হবে। মানে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, কিন্তু দিকে কি ট্যাঙ্কের জ্বালানি শেষ, সেটা হবে? সেটা হবে না। এটা পাশাপাশি কি দেখতে হবে আপনার টেম্পারেচার গেজ। আপনি শুধু চালাচ্ছেন, কিন্তু এদিকে ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা কি করতে হবে? খেয়াল করতে হবে। তারপরে ইঞ্জিন অয়েলের যে ল্যাম্প, যে বাতি ইঞ্জিন অয়েল সার্কুলেশন যে হয়, সেটা একটা কি আছে? ল্যাম্প আছে, সেটা দেখতে হবে। টেম্পারেচার গেজ দেখা লাগবে, তাই না? হিট মিটার কতটুকু হিট হলো। তারপরে একটা আছে আরপিএম মিটার, আরপিএম রিভলিউশন পার মিনিট। এই আরপিএমটা কি জন্য করে করতে হবে? আরপিএম করে করতে হবে এই জন্যই, সেটা হচ্ছে ইঞ্জিনের যে ঘূর্ণায়মান গতি, এই গতিটা যদি স্বাভাবিক থাকে তাহলে আপনি কি হবে? ইঞ্জিনের শক্তি অবস্থায় কম হবে, জ্বালানি খরচ কম হবে। সেটা বোঝার জন্য আরপিএম মিটার একটা থাকে। আরপিএম হচ্ছে কি রেভলিউশন পার মিনিট। আরপিএম হচ্ছে কি রেভলিউশন পার মিনিট। এখানে কাটা এখানেটাকে কাটা থাকবে, যত বেশি উপরে যাবে তত বেশি কি ইঞ্জিন বেশি ঘুরবে, ঠিক আছে? আবার এর নির্ধারিত কিছু জায়গা থাকে যেটা বেশিরভাগই মোটরসাইকেলে বেলা থাকে, কিছু অংশ সবুজ দাগ দেওয়া থাকে, কিছু অংশ কি থাকে সবুজ দাগ দেওয়া থাকে, আবার কিছু অংশ লাল দেওয়া থাকে। নিচের দিকেও লাল থাকে, আবার উপরের দিকেও লাল থাকে। যদি নিচের লাল থাকে সেটা সমস্যা, আবার উপরের লাল থাকলেও সেটা সমস্যা। এই সবুজের ভিতরে চালাতে হবে। সবুজের ভিতরে যখন চালাবেন তখন ইঞ্জিনের স্বাভাবিক গতিতে চলবে, ইঞ্জিনের শক্তি অবস্থায় কম হবে, জ্বালানি খরচ কম হবে। বুঝা গেছে? এই যতগুলো কি আছে মিটার বা ল্যাম্প বা সুইচ বা যত ইন্ডিকেটরগুলো আছে সবগুলো গাড়ি চালানোর সময় আপনাকে ফলো করতে হবে, নাকি? কি করবে? আর একটা হচ্ছে স্পিডোমিটার। কি এটা? স্পিডোমিটার। আপনার স্পিড কত উঠলো সেটা দেখাইতে হবে, দেখতে হবে। অতিরিক্ত গতি কিছু সময়ের জন্য আমাদেরকে দেয়
ফিলিংস দেয়, আনন্দ দেয়, তাই না? কিন্তু এর দুর্ঘটনার ভয়াবহতা অনেক বেশি। কোনো সময়ের জন্য কি অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো যাবেও না, মজার চালাও না, ফিলিংস নেওয়ার জন্য না। বুঝা গেছে? মনে রাখতে হবে কি যত গতি তত ক্ষতি, বেশি গতি বেশি ক্ষতি।